তুলসী তলাটা ধুয়ে দিলাম, দেখো ভালো করে ধুয়ে ঠুয়ে গাছেদের জল দিলাম। আর এই টবের মাটিটা না ভালো না, এই জল তাড়াতাড়ি টানে না, ধরে রাখে জল। যাই হোক, যা যা পাতা শুকিয়ে গেছিলো সেগুলোকে কেটে কুটে শুকনো ডাল ছেটে ছুটে পরিষ্কার করে দিলাম। আর এইদিকের মানি প্লান্টেরও ডাল ফাল যেগুলো এদিক ওদিক বেড়েই গেছিলো সেগুলোকে কেটে ছেটে ছোট করে দিলাম। গাছ যত ছোট থাকবে তত ভালো। চলো, এখানটা পরিষ্কারই থাকে, ওই ধূপকাঠির ছাই ঠাই পড়ে। আজকে এই গাছগুলোকে ভালো করে ধোবো। দেখো এগুলো জানালায় থাকে, সেই গাছগুলো ধুয়ে জল পাল্টিয়ে তারপর রাখবো। তো দেখো গাছটা ভালো করে ধুয়ে জায়গা মতো লাগিয়ে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বাসি নাইটি ফাইটি সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে, বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে গোপাল সোনাকে পুজো দিয়ে দিয়েছি। চলো এবার রান্নার দিকে যাই। ওয়াইন চেনের আওয়াজটা কি সুন্দর লাগে, তাই না? প্রতি শুক্রবারে আমি যেভাবে ঘরের আনাচে কানাচে একদম ঘরে বাইরে সব পরিষ্কার করে ভক্তি ভরে মায়ের পূজা করি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এটা হচ্ছে পেঁপের ঝোল করব। তো পেঁপেটা ভালো করে কষে গেছে, আর ওইদিকে গরম জলও বসিয়ে দিয়েছিলাম। চলো এখন দিয়ে দিই, পেঁপের ঝোল হয়ে যাবে। অনেক কিছু রান্না করব এখন, চলো পটাপট করে নিই। প্রচুর কাজ আছে, বরমাসে খেয়ে দিয়ে টাইম মতো বেরিয়ে গেলে তারপরে আমি আমার ঘর দোর একদম পরিষ্কার করে ভক্তি ভরে মায়ের পূজা করবো, একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান ধান করে। আর বাথরুমটাও প্রত্যেক শুক্রবার করে আমি ডিপ ক্লিনিং করি। যত পরিষ্কার থাকবে শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, চারিদিকে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়বে, আর সঙ্গে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। তো পরিষ্কার থাকা খুব ভালো। আর এদিকে দেখছো তো আমার কাছে এসে বসে থাকবে রান্নার সময়, রান্না শেখে এসে বসে। শিপ্রা ফ্যামিলি ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর তোমার রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, সবগুলোই খুব ভালো লাগলো, পুরো ভিডিওটা জুড়ে ছিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিই, প্রত্যেকের সাথে থেকো। বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, পুরো জুড়ে থাকলাম দিদিভাই, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। রুবিস কুকওয়ারি 2 আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, সবুজ চুড়ি দারুণ লাগছে, সুন্দর পুজো করলে, কাছাকাছি করলে, পুতুল পরিষ্কারগুলোও খুব সুন্দর হয়েছে, খুব পরিষ্কার হয়েছে, জিরা ধনে গুঁড়ো করলে, ছোলা মাখলে দারুণ হয়েছে, খুব ভালো লাগলো, অনেক শুভেচ্ছা রইল। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তো দেখো এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, মুনমুনি বসে এখনও দেখছে। আর এবার চলে এসেছি জামা কাপড় কাচতে। চলো জামা কাপড় কেচে নিই, মানে খেপে খেপে কাচতেই থাকি, কাচার তো কোনো বিরাম নেই, কোনো শেষ নেই। আর প্রত্যেক দিন বর্মাশয়ের অফিসের জামা কাপড় তো কাচতেই হয়, সেই জলটা যে থাকে সেটা ফেলে দিই না, সেটাতেই দেখো আমার আর মেয়ের জামা কাপড় কেচে নিই। এতে কী হয়, প্রতিদিন কাচা হয়েই যায়। আর কাচা ধোয়া জামা কাপড় পরলে দেখবি স্কিনের কোনো প্রবলেম হয় না। তো ঠাকুরের আশীর্বাদে আমাদের কারোর স্কিনে কোনো প্রবলেম নেই। শুরু থেকে এভাবে প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কিন্তু কেচে আসছি, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই কাজটা করতে খুব কষ্ট হয় না। আর প্রত্যেক সপ্তাহে যেহেতু ডিপ ক্লিনিংয়ের মতো করি শুক্রবার করে, তাই খুব নোংরা তো ঘরে কিছু নেই। আর এই পুতুলগুলো কেচেছিলাম সেদিন, রেখে দিয়েছি, সময় পাইনি। আজকে একটু ওই জায়গাটা ভালো করে ঝেড়ে মুছে ভালো করে রেখে দিচ্ছি। আর ঘরে দেখবে ছোবা জ্বালালে না, মানে শুক্রবার করে জ্বালাই যেহেতু, ছোবা জ্বালালে না দেখবে একটা আলগা ঝুল মতো পড়ে। ওই দু একটা ঝুল একটু দেখতে পেলাম, সেটা একটুখানি পরিষ্কার করে নেবো, যেখানে যেখানে আলতো ঝুল আছে সেগুলো পরিষ্কার করে নেবো। আর মানে আলগা ধুলো ঠুলো যা পড়েছে সেগুলো দেয়াল টিয়ালগুলো যেখানে হাত যায় না সেগুলো ওই ফুল ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নেবো। ফুল ঝাড়ুটা দিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে যায়, একটা টান দিলেই একদম কাপড় দিয়ে চেপে মুছলে যেরকম পরিষ্কার হয় ওরকমই পরিষ্কার হয়ে যাবে।
মনীষা রান্নাঘর 401 থেকে দিদিভাই কমেন্ট করেছে, সব মিলিয়ে খুব সুন্দর লাগলো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। দিলরুবার হেসেল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, বিউটিফুল শেয়ারিং। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ফুড স্টোরি উইথ শিউলি আইডি থেকে কমেন্ট করেছে, দিদিভাই অনেক সুন্দর ভিডিও, ভালো থেকো তুমি। অসংখ্য ধন্যবাদ, তুমিও খুব ভালো থেকো। প্রত্যেকে যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তারা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিই, প্রত্যেকের সাথে থেকো। তো দেখো দেয়ালে যা যা আলগা ধুলো আছে সেগুলো একটুখানি ঝেড়ে নিচ্ছি। বনাশ্রী ভ্যারাইটি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, হর হর মহাদেব, সবুজ কাচের চুড়ি পরে খুব সুন্দর লাগছে তোমাকে, সব মিলে ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ গো। তো দেখো যা যা ঝাড়পোছ ছিল ঝুলটুল ঝেড়ে টেরে ভালো করে বিছানা চাদরটা পাল্টে নিলাম। 2-3 দিন আগেই পাল্টেছিলাম, কিন্তু এই ধুলো একটু ছাড়লাম দেখে আবার একটু পাল্টে নিলাম, আবার 2 দিন পরে পাল্টে নেবো। এই তো করি, পাল্টাতেই থাকি। আর বিছানার চাদর যত চেঞ্জ করবে না তত যেন ভালো লাগে, বেশ ফ্রেশ ফ্রেশ লাগে একটা। ঘরটাও একটু নতুনত্বের ছোঁয়া পায় ধোয়া কাচা চাদর পাতলে, আর শরীরও ভালো লাগে, মনটাও ভালো লাগে, দেখবে ঘরটাও দেখতে ভালো লাগে। আর ওই তোমাদের কি দেখালাম বলো তো, পাপোশগুলো একটু জানালায় মেলে দিয়েছি, সেদিন ধুয়েছিলাম। আর এই এখন বেসিন টেসিনগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটু খাটনি করলে একদম বাড়িঘর পয় পরিষ্কারও থাকবে, সাথে শরীরটাও ভালো থাকবে। পয় পরিষ্কার থাকলে ভালো করে একদম বেসিনের গাটা সব ফিনাইল দিয়ে মুছে পয় পরিষ্কার করি, সপ্তাহে 1 দিন করে বেশ ভালো করে পয় পরিষ্কার করি সব কিছু। আর এদিকে একটা কর্নার র্যাক আছে, সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু রাখা হয়, সেটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো প্রত্যেক সপ্তাহে করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে, তাই আর খুব কষ্ট মনে হয় না। যেই কাজটাকে অভ্যাসের মধ্যে আনতে পারবে সেটা করতে দেখবে আর কষ্ট মনে হবে না। কিন্তু প্রথম দিকে এই কাজগুলো করতে গিয়ে কিন্তু অনেক কষ্ট হবে, করতে পারবে না, মনে হবে এই বাবা আর ভাল লাগছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, এরকম মনে হবে। কিন্তু এই কাজগুলো যখন অভ্যাসের মধ্যে আনতে পারবে, মানুষ হলো অভ্যাসের দাস, যেটা অভ্যাস করবে সেটাই করতে পারবে, সেটাকে তখন আর কষ্ট বলে মনে হবে না। তাই কিন্তু শুরু থেকে এই কাজগুলো আমি অভ্যাসে পরিণত করে দিয়েছি, যাতে আমার পরবর্তীকালে কষ্ট না হয় কাজগুলো করতে। তো দেখো এটা ভালো করে সার্ফ দিয়ে মেজে টেজে, সার্ফ দিয়ে না ভিম লিকুইড দিয়ে মেজেছি, তারপর ওই হ্যান্ড শাওয়ারটা দিয়ে ধুয়ে নিলাম। হ্যান্ড শাওয়ারটা খুব কাজের, জানো তো। আর এইদিকে দেখো বাইরের দেয়ালটা আশেপাশে কাজ হয়েছে, নোংরা হয়ে গেছে, হালকা কালার করেছি, হলুদকে কালো করে দিয়েছে। তো ওটাকে ভিম লিকুইড দিয়ে ভালো করে একদম মেজে নিলাম। দামি কালার যেহেতু একটু করেছি, মানে অ্যাডভার্টাইজ করছি না যে দামি কালার করেছি, দামি কালারের এটাই একটা গুণ যে ভালো করে সাবান দিয়ে, ওয়াশেবেল আর কি, ভালো করে সাবান দিয়ে ধোয়া যায়। তো ধুয়ে একদম ঝকাঝক চকাচক করে দিচ্ছি, পুরো বাইরেটাও। কালোটা পুরো উঠলো না, তবে মানে যেটুকু হাত গেছে সেটুকু ভালো করে উঠেছে। তারপরে যেগুলো এই ব্রাশটা দিয়ে ঘষলাম সেগুলো পুরো উঠলো না, তবে অনেকটাই পরিষ্কার হয়েছে। টুলটাও দেখো পরিষ্কার করে দিচ্ছি, হাত লাগাতে হচ্ছে না, মানে এই ফুল ঝাড়ুটা খুব কাজে। দেখো কতটা পরিষ্কার হয়েছে, দেখছো, আয়নাডাইজ করে দিয়েছি পুরো, একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। যেটুকু এইখানে তো সিঁড়িতে উঠে পরিষ্কার করলাম, কিন্তু এরপরে ওই টুলে উঠে এই ফুল ঝাড়ুটা দিয়ে যেটুকু পারলাম এই সার্ফে ডুবিয়ে ডুবিয়ে করলাম। তারপর পরিষ্কার জল দিয়ে একদম নিগড়ে নিগড়ে করলাম। এই যে ফুল ঝাড়ুটাও ধুয়ে দিলাম ভালো করে, কিন্তু ওই যতটা হাত দিয়ে করেছি ততটা একদম আয়নাডাইজ হয়েছে, তারপরে মোটামুটি হয়েছে। বন্ধুরা দেখো আজকে বাথরুমটা ডিপ ক্লিনিং করব। আর আমাদের জলে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন, আর টাইলসগুলো না আয়রন আর সেডিমেন্ট আছে, টাইলসগুলো একটু দেখো সাদা হয়ে যাচ্ছে। এই যে এখানটা ডিপ কালার, এখানটা একটু হালকা হয়ে যাচ্ছে। তো ওটাই একটু পরিষ্কার করব, টাইলস পরিষ্কার করব, ফ্লোরটাও পরিষ্কার করব, আর টয়লেট সেট তো করবই। আর এই যে তার আগে জামা কাপড়গুলো ভিজেছি, এগুলো কাচবো। ঘর দোর পরিষ্কার হয়ে গেছে। আর এই টাইলসটা আমি দেখো এই হারপিকটা দিয়ে করবো, লাল হারপিকটা দিয়ে টাইলসটা পরিষ্কার করব, আর তারপরে করব নীল হারপিকটা দিয়ে টয়লেটটা, কোমরটা আর কি। চলো করে নিয়ে দেখাচ্ছি তোমাদের। লাল হারপিক নিয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের জলে যা পরিমাণে আয়রন রয়েছে আর সেডিমেন্ট রয়েছে, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। এই দেখো ফেনাগুলো পুরো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো দেয়ালের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে।
ফেনাগুলো পুরো লাল হয়ে যাচ্ছে আর কি। এটা এই লাল হারপিকটা দিয়ে ইয়ে করলে ঘরও মোছা যায়, ফ্লোর মোছা যায়, আর কি পরিষ্কার হচ্ছে দেখো, দেখছো বেশ পরিষ্কার হচ্ছে। ফেনাগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছে, যেহেতু আয়রন জমেছে, মানে জল ছিটে ছিটে যায়, স্নান টান করা হয়, আয়রনটা জমেছে তো ওই জন্য লাল হয়ে গেছে। ফেনাগুলোও দেখো লাল দেখাচ্ছে, এই দেখো। চলো করে নিয়ে তারপর দেখাচ্ছি। বেশ পরিষ্কার হচ্ছে দেখো, ফেনাগুলো পুরো লাল হয়ে গেছে। দেখো টাইলসটা পরিষ্কার করে দিলাম, কি ঝকঝকে তকতকে করছে দেখছো, একদম পুরো পরিষ্কার হয়েছে পুরো, দেখতে পাচ্ছ। ওই কোনাটা করেছি, এখনো ফ্লোরটা করিনি, ফ্লোরটা করে পরে দেখাবো। এই কোনাটা আর ফ্লোরটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখছো দুটোর মধ্যে পার্থক্য, ওটা কিরকম সাদা ঝকঝকে করছে, আর এই যে টাইলসটা দেখো একদম ঝকঝক তকতক করছে, দেখছো একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখো পরিষ্কার হয়েছে, মানে শুধু লাল জল বেরালো। যাদের জলে আয়রন আছে তারা বুঝবে কি পরিমাণে লাল হয়ে যায়। আর এই দরজাটাও লাল হয়ে গেছিলো, নিচটা দরজাটাও বসে দিলাম, দেখো পরিষ্কার হয়ে গেল, একদম পুরো সাদা ধবধবে। চলো এবার ফ্লোরটা করবো, তার আগে জামা কাপড়গুলো কাচবো আর কি, ওই জন্য এখানটা এখন করলাম না, এখানটা করে তারপরে দেখছো কোনাটা কি পরিষ্কার হয়েছে। ফ্লোরটা করবো, এই সাইডটা করবো, এই পাশে টাইলসটা। বন্ধুরা দেখো কাঁচা হয়ে গেছে, কেচে এখানটা মেলে দিয়েছি, কারণ এখন মেঘলা হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নামবে, দৌড়ানোর সময় নেই, একদম অন্ধকার হয়ে রয়েছে আকাশ। আর বাথরুমটা তোমাদের দেখাই, একদম টাইলস পুরো পরিষ্কার ঝকঝক করছে দেখো, একদম ঝকঝকে করছে, বুঝতে পারছো। কলটালও পরিষ্কার করে দিয়েছি, এখন কোমরটা বাকি আছে, কোমরটা পরিষ্কার করে স্নান করবো। আর দেখো ফ্লোরটা কত পরিষ্কার হয়েছে দেখো, এগুলো কিন্তু লাল হয়ে যায়নি, ঠিক আছে। আমাদের ইয়েটা মানে মার্বেলটাই এরকম, এটা ভালো করে ঘষিনি। বেশি যদি একদম তেলে করে ঘষতাম তাহলে তো স্লিপ খেতাম, বাথরুম যেহেতু বাথরুম বা ঘরে কোথাও জল পড়লে একটু স্লিপ খায় এগুলো। আর বেশি যদি ঘষা হয় না তাহলে কিন্তু একদম পা ফেলার সঙ্গে সঙ্গেই পড়ে যেতে হবে, ওই জন্য বেশি ঘষিনি। কারণ যেখানে যেখানে লাল দেখছো ওগুলো কিন্তু পিঙ্ক কালার, ওটা ভালো করে ঘষাই করলে ওটা পিঙ্ক কালার বেরাতো। আমরা বারণ করেছি যে এত ঘষার দরকার নেই, কারণ বেশি ঘষলে না তাহলে জল পড়লে পড়ে যেতে হবে। এটা কিন্তু লাল না, হ্যাঁ, ওই জন্য বলে দিলাম। দেখো ঘরেও কিন্তু এরকম, এই যেখানে যেখানে একটু লালচে লালচে লাগছে সেগুলো হচ্ছে আর কি পিঙ্ক বেরাতো আরও ভালো করে ঘষলে, কিন্তু আমরা বারণ করেছি বেশি ঘষতে হবে না, নাহলে পড়ে যেতে হবে, বুঝেছো। ফ্লোরটাও একদম পরিষ্কার করে, দরজাটাও পরিষ্কার করে নিচ্ছি। লাল হারপিকটা না খুব কাজে, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কিন্তু আমি ভালো ফল পেয়েছি। আমি তো তোমাদের বলেছি যেখান থেকে ভালো ফল পাবো সেগুলো শেয়ার করব। ফলটা কত ঝকঝকে তকতকে করছে দেখো, সেটাই শেয়ার করে দিলাম। জল পড়ে পড়ে সাদা হয়ে গেছিলো ওগুলো, মানে শুধু আয়রন, লাল গোলা জল বেরাচ্ছে। বন্ধুরা দেখো, দেখছো কলটাও ঝকঝকে হয়ে গেছে, আর বেসিনে পুরো একদম ঝকঝকে তকতকে করছে। হারপিক দিয়ে, নীল হারপিক দিয়ে কিন্তু আমি বেসিন পরিষ্কার করি, একদম ঝকাঝক তকাতক। আর পুরো বাথরুম এখন ডিপ ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে, টাইলস মাইলস পরিষ্কার করে, কোমর ঠোমর সমস্ত কিছু পরে পরিষ্কার হয়ে গেছে। ফিনাইল ছড়িয়ে দিয়েছি চারিদিকে। আর এই দেখো ফ্লোরটাও কেমন দেখো ঝকঝক তকতক করছে। আর কল ঠলগুলো তো পরিষ্কার করেছি, আর যেটা ছাড়া বাথরুম ক্লিন অসম্পূর্ণ সেটা দিয়ে দিয়েছি। এটা বেশ একদম পুরো জাসমিনের গন্ধ ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। এটাকে পরে ওপরে শাওয়ারের ওপরে তুলে দেবে বর্মশাই, আমার হাত যাচ্ছে না তো, এখন আপাতত এখানে রাখলাম। তো এইগুলো এটা দেওয়াতে বেশ বাথরুমটা একদম ফুলের গন্ধে ভরে গেছে, দারুণ মানে ফুলের গন্ধ বেরাচ্ছে, তার সঙ্গে ফিনাইলের গন্ধ, বেশ সুন্দর লাগছে, ঝকাঝক তকাতক হয়ে গেছে। বাথরুম ডিপ ক্লিনিং কমপ্লিট। কেমন লাগলো বন্ধুরা তোমাদের অবশ্যই জানিও। বাথরুম যত পরিষ্কার রাখবে জীবনে চলার পথটা তত পরিষ্কার হবে, এটা আমি এক জায়গা থেকে জানতে পেরেছি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমাদের জীবনের পথ চলাটাও সুন্দর হোক, সহজ হোক। আর নিজে হাতে করতে হবে অতি অবশ্যই, সেই জন্য আমি নিজেই কিন্তু করি। চলো।
জয় মা সন্তোষী মায়ের নমঃ। সরিতা রসোই অ্যান্ড লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, নাইস ব্লগ, সব বাড়ির সব কাজ করলে, কত কিছু রান্না করলে, পুজো করলে, সবুজ চুড়ি পরলে, চুড়ি খুব সুন্দর লাগছে, চুড়ি পরে তুমি খুব খুশি হয়েছো, দুবলি হয়ে গেছো। না না দিদিভাই, এটাই ঠিক আছে। আমাদের শ্রাবণ মাস কাল থেকে শুরু হয়ে যাবে, কাল থেকে লাগবে। মশলা তৈরি করলে সব মিলে ব্লগটা খুব সুন্দর হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, খুব 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 খুশি হয়েছি আমি তোমার কমেন্ট করে। খুব ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে। স্বপ্না দেবনাথ আইডি থেকে কমেন্ট করেছে, দিদিভাই সবুজ চুড়ি দারুণ লাগছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তানিয়া লিখেছে, খুব মিষ্টি লাগছে তোমাকে দিদিভাই চুড়ি পরে, মশলা বানানো, তোমার কাজকর্ম কথা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। দর্শনও অনেক পুণ্য লাভ হয়। জয় মা সন্তোষী, জয় মা মাগো। জয় মা সন্তোষী মা, সবার ভালো করো মা। তো বন্ধুরা দেখো, এই যে রেডি হয়ে পড়েছি, গাঁও মাতাকে খাওয়াতে যাবো, পুজো হয়ে গেছে, মায়ের পুজো করলাম, গাঁও মাতাকে খাওয়াতে প্রসাদটা, এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, গাঁও মাতাকে খাওয়াতে যাবো। এখন অনেকটা টাইম হয়ে গেছে বন্ধুরা, বিকাল হয়ে গেছে, শুভ বিকেল। আর আমি ডিনার বানাতে বসে গেছি। মেয়ের পরীক্ষা সোমবার থেকে স্টার্ট হবে, সবার বাচ্চাদেরই হয়তো শুরু হবে যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ে, তো বা শুরু হয়ে গেছে অনেক স্কুলে। তো যাই হোক, এখন খুব ব্যস্ত, আমি খুব ব্যস্ত, টাইমে খাবার টাবার মানে মেয়েকে খেতে দিতে হবে, ও পড়লে ওর পাশে বসতে হচ্ছে, অনেকটা টাইম দিতে হচ্ছে, সংসারে কাজ করতে হচ্ছে, তো বুঝতেই পারছো। আর দেখো যা না মানে গাটি, তার ডবল খোসা বেরালো মনে হলো। আর ডিনারটা বানিয়ে রাখলে কি হবে, ও যখন পড়বে ওর পাশে বসতে পারবো। আর বাচ্চাদের পাশে বসলে দেখবে বাচ্চারা একটু মন দিয়ে পড়ে, নালে এদিক ওদিক তাকাবে, এই গল্প করবে ওই গল্প করবে, এই তো হলো ব্যাপার। ওরা যতই বড় হয়ে যাক, যতদিন ওই পড়াশোনা করে না, বা মনটা দেখবে বাচ্চাদের মতো, একদম ছোট বাচ্চাদের মতোই থেকে যায় ওদের। ওরা যখন বুঝবে তখন অনেকটা টাইম হয়ে যাবে। আসলে আমরা ভাবি ওরা কেন বুঝছে না, কেন বুঝছে না, ছোটোবেলায় তো আমরাও এরকমই ছিলাম, তাই না? বুদ্ধিটা আসলে অনেকটা দেরিতেই পাকাপোক্ত হয় প্রত্যেকের। দিল মেহমুদা আফরোজা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিমণি যত সুন্দর কত সুন্দর কাজ, ভালোবাসা রইল দিদিমণি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো দেখো মেয়েকে একটুখানি মুড়ি টুড়ি মেখে দিচ্ছি, এদিকে গাটি কচু পুরো ডান হয়ে গেছে, এবার সন্ধে দেবো, তারপরে এসে রুটিটা করবো, এখনও সন্ধে হয়নি। সুব্রত সখী ব্লগ আইডি থেকে সখী কমেন্ট করেছে, শুভ সকাল দিদিভাই, তুমি সোমবারের পুজো করলে দেখে খুব ভালো লাগলো, এবছরে আমরা পুজো করতে পারলাম না। রাতের জন্য পরোটা বানালে, জিরে গুঁড়ো করলে, ধনে গুঁড়ো করলে, জামা কাপড় ভাঁজ করলে, টেডিগুলো শুকিয়ে গেছে, খুব সুন্দর, বন্ধুদের কমেন্ট পড়লে ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ বোন। প্রত্যেকে এভাবে ভালোবাসা দিয়ে সাথে থেকো, যারা যারা প্রত্যেকে কমেন্ট করেছে তাদেরকে আরেকবার জানাই অসংখ্য ধন্যবাদ। যাদের কমেন্ট পড়তে পারলাম না, নেক্সট ব্লগে পড়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে, 11:30, এখন 11:30 বাজে বন্ধুরা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটার একদম পরিষ্কার করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।